ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের যে ইনফরমেশন আপনাদের দিতে চাইছি 2026 শিক্ষাবর্ষে আপনার বিদ্যালয়ে অন্য কোনো বিদ্যালয় থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে তৃতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী এই সকল শ্রেণীতে যদি আপনার স্কুলে কোনো ছাত্র বা ছাত্রী ভর্তি হয়ে থাকে অন্য স্কুল থেকে টিসি নিয়ে এসে, তবে তাদেরকে আপনি কিভাবে বর্তমান 2026 শিক্ষাবর্ষের ইউরাইস প্লাস ওয়েবসাইটে ট্রান্সফার ইন করবেন এই সম্পর্কিত সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই। ভিডিও শুরু করার পূর্বে বলি, যারা আমার বিগত ভিডিওতে কমেন্ট করেছেন, ভিডিওতে লাইক করেছেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করেছেন, তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিও শেষে একটা লাইক করে যাবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর কি ধরনের আপনি ভিডিও চান সেটাও আপনি লিখে যাবেন। তো ভিডিও শুরুতেই আপনি আপনার যে কোনো ব্রাউজারে চলে আসবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে এলাম। গুগল ক্রোম ব্রাউজারে এসে সার্চ অপশনে আপনি লিখবেন যে udisplus.gov.in, এই ওয়েবসাইটটা আপনি এখানে টাইপ করবেন। udisplus.gov.in এটা টাইপ করার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। আপনি ডান দিকে লগইন ফর অল মডিউলস এই অপশনে আপনি ক্লিক করবেন। লগইন ফর অল মডিউলসে ক্লিক করলে আপনাকে লগইন করার জন্য এই ধরনের দুটো ইন্টারফেস দেখাবে। তার মধ্যে আপনি চলে আসবেন যে ন্যাশনাল লেভেল লগইন, এই অপশনে আপনি ক্লিক করবেন। ন্যাশনাল লেভেল লগইনে ক্লিক করে আপনি আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডটি দেখে রেখে ক্যাপচার ঘরে আপনি ফিল আপ করে দেবেন। ইউজার নেম, পাসওয়ার্ড আর ক্যাপচা কোডটা দেখে রেখে ক্যাপচা ঘরে লিখে সাইন ইন বাটনে আপনি ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করলে আপনাকে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে, আপনার স্কুলের ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে এলে আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন যে স্টুডেন্ট মডিউল, এই স্টুডেন্ট মডিউলের গো অপশনে আপনি ক্লিক করবেন। স্টুডেন্ট মডিউলের গো অপশনে ক্লিক করার পরে একাডেমিক ইয়ার, কারেন্ট একাডেমিক ইয়ার 2026-27 এই লেখার ঠিক বাম দিকে যে অ্যারো চিহ্নটা রয়েছে সেই অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে আসার পরে যে পপ আপ মেসেজগুলো আসবে সেই পপ আপ মেসেজগুলোতে ক্লোজ করবেন। বিষয় এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্টুডেন্টটি আপনাকে আপনার স্কুলে টিসি নিয়ে এসেছে সেই স্টুডেন্টকে আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে যে সেই স্টুডেন্টটি বর্তমানে কোথায়, কোন কি অবস্থায় রয়েছে। তো এখানে আসার পরে যে একটা অপশন বাম দিকে আপনি দেখতে পাবেন, স্ক্রল করে উপর দিকে থেকে নিচের দিকে আসলে, উপর থেকে নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন যে গ্লোবাল স্টুডেন্ট সার্চ, এই অপশনটা আপনি দেখতে পাবেন। এই অপশনে আপনি ক্লিক করে সার্চ করতে হবে যে প্রথমে ওই স্টুডেন্টটি বর্তমান কি অবস্থায় রয়েছে। তো এই গ্লোবাল স্টুডেন্ট সার্চ এই অপশনে আপনি ক্লিক করবেন। গ্লোবাল স্টুডেন্ট সার্চ অপশনে ক্লিক করলে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে। এখানে আপনি দেখতে পাবেন এই ধরনের ইন্টারফেস আপনাকে দেখাবে। গ্লোবাল স্টুডেন্ট সার্চ অপশনে ক্লিক করলে আপনাকে এই ধরনের ইন্টারফেস দেখাবে। এখানে সার্চিং এর বিভিন্ন অপশন রয়েছে, তবে যেটা সবচেয়ে সহজতম পদ্ধতি সার্চ করার সেটা হচ্ছে স্টুডেন্টের পেন নাম্বার দিয়ে সার্চ করা, সহজে আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি এই স্টুডেন্টটি অন্য কোনো স্কুলে রয়ে থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টুডেন্টের নেম আর আধার নাম্বার, এই দুটো জিনিস দিয়ে আপনাকে সার্চ করতে হবে। তো স্টুডেন্ট নেম এন্ড আধার নাম্বার, এই দুটোকে স্টুডেন্ট নেম এন্ড আধার নাম্বার এইগুলোতে সার্চ করতে হবে। তাই জন্য আমি স্টুডেন্ট নেম এন্ড আধার নাম্বারের বাম দিকের বক্স, চেক বক্সটাতে আমি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। তো আধার, স্টুডেন্টের নেম আর আধার নাম্বারটা আপনি লিখে দেন। তো সার্চ করার জন্য স্টুডেন্ট নেম এন্ড আধার নাম্বার আপনি দিয়ে সার্চ করবেন। তাই স্টুডেন্ট আধার নেম এন্ড আধার নাম্বার এবং নেমের বাম পাশে যে চেক বক্স এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে স্টুডেন্টের নেম দেবেন এবং স্টুডেন্টের আধার নাম্বার দেবেন। তো আধার নাম্বার দেওয়ার সময় খেয়াল করবেন যে আধার নাম্বারের শেষ 4টি সংখ্যা আপনি কেবলমাত্র লিখবেন। পুরো আধার নাম্বার লেখার আপনার কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র শেষ 4টি সংখ্যা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন।
সার্চ অপশনে ক্লিক করে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসলেই ওই স্টুডেন্টের সমগ্র ডেটা আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। তো প্রথমে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে কি না, স্টুডেন্টের নাম দেখতে পাবেন, তারপরে তার পেন নাম্বার আপনি দেখতে পাবেন, স্টুডেন্টের ডেট অফ বার্থ আপনি দেখতে পাবেন, বাবা মায়ের নাম আপনি দেখতে পাবেন, পেরেন্ট ডিটেলস আপনি দেখতে পাবেন, তার মোবাইল নাম্বার আপনি দেখতে পাবেন। আর দেখতে পাবেন যে ডান দিকে একদম শেষের দিকে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে কি, যে স্টুডেন্টটির কি পর্যায়ে বা কি অবস্থাতে বর্তমানে রয়েছে সেটা আপনাকে দেখতে হবে। তো এখানে লাল রঙের লেখা যেটা রয়েছে সেটা দেখুন, পরিষ্কার ভাবে এখানে লেখা রয়েছে যে ড্রপ বক্স স্টুডেন্টটির এম সেশনে স্টুডেন্টটি বর্তমানে ড্রপ বক্সে রয়েছে। এই ড্রপ বক্সে যদি আপনার লাল লেখা দেখায় ড্রপ বক্সে আপনার স্টুডেন্টটি থেকে থাকে, তবে গিয়ে আপনি এই স্টুডেন্টটিকে আপনার স্কুলে ট্রান্সফার ইন করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে যে এই ড্রপ বক্সে যদি আপনি স্টুডেন্টটিকে রেড কালারের লেখা দেখতে পান, তাহলে আপনার ওই স্টুডেন্টটি আপনি ট্রান্সফার ইন করতে পারবেন। তো এখানে যে বিষয়টা হচ্ছে সেটা ডান দিকে আসলে যে দেখবেন স্টুডেন্টের যে পার্মানেন্ট এডুকেশন নাম্বার অর্থাৎ পেন নাম্বার, এই পেন নাম্বারটা আপনার প্রয়োজন। পেন নাম্বার ছাড়া আপনি কিন্তু স্টুডেন্টকে ট্রান্সফারিং করতে পারবেন না। তাই পেন নাম্বারটা আপনি এখান থেকে লিখে নিতে পারেন দেখে দেখে, আইদার আপনি কপি করে নিতে পারেন। তো লিখে নেবেন, আমি লিখে নিলাম, লিখে নিয়ে এবারে আপনাকে আসতে হবে কোথায় না, স্টুডেন্ট মুভমেন্ট এন্ড প্রোগ্রেশন এই অপশনের ভেতরে। তো এই অপশনে আপনি এসে ক্লিক করবেন। স্টুডেন্ট মুভমেন্ট এন্ড প্রোগ্রেশন এই অপশনে ক্লিক করার পরে আপনি ক্লিক করবেন কোথায় না, ইম্পোর্ট মডিউল। এই ইম্পোর্ট মডিউলে আপনি ক্লিক করবেন। ইম্পোর্ট মডিউল দিয়ে আপনাকে ট্রান্সফার ইন করাতে হবে। যেটা আগে নাম ছিল ট্রান্সফার ইন, বর্তমানে সে নামটা হয়েছে ইম্পোর্ট মডিউল। তো এই ইম্পোর্ট মডিউলে আপনি ক্লিক করবেন। এই ইম্পোর্ট মডিউলে ক্লিক করলে আপনার সামনে কতগুলি বক্স খুলে যাবে। এই ইম্পোর্ট মডিউলের বক্সের মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা ইম্পোর্ট উইথিন স্টেট। যদি আপনি একই রাজ্যের মধ্যে ছাত্রটি ট্রান্সফার ইন করেন তাহলে আপনি এই অপশনে ক্লিক করবেন যে ইম্পোর্ট উইথিন স্টেট। তো এখানে যেহেতু আমার একই রাজ্যের ছাত্র তাই এখানে ক্লিক করবেন। আদারওয়াইজ যদি আপনার অন্য কোনো রাজ্য থেকে স্টুডেন্ট এসে আপনার স্কুলে ভর্তি হয় বা টিসি নিয়ে আসে তাহলে আপনি ইম্পোর্ট আউটসাইড স্টেট এটা আপনি ক্লিক করবেন। তো এক্ষেত্রে ইম্পোর্ট উইথিন স্টেট এই অপশনে আপনি ক্লিক করবেন। যে স্টুডেন্টের পেন নাম্বার আপনাকে দিতে হবে, আর দিতে হবে হচ্ছে কি স্টুডেন্টের ডেট অফ বার্থ। এই দুটো জিনিস আপনাকে দিতে হবে। তো স্টুডেন্টের পেন নাম্বার এখানে আপনি লিখে দেবেন। তো আমি এখানে স্টুডেন্টের পেন নাম্বার, স্টুডেন্টের ডেট অফ বার্থ আমি লিখে দিয়েছি। দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে যে গো অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে স্টুডেন্টের স্ট্যাটাস কি রয়েছে না, ড্রপ বক্স এন্ড সেশন, অর্থাৎ যে শিক্ষাবর্ষটা শেষ হয়ে গেছে 2025 শিক্ষাবর্ষ সেখানে এই স্টুডেন্টটি ড্রপ বক্সে আছে। তো সেটা কিভাবে কেন ড্রপ বক্সে আছে না, স্টুডেন্টটা টিসি নিয়েছে, তাই আপনাকে এই স্টুডেন্টটিকে ট্রান্সফার ইন করাতে হবে। তাই কি করবেন, এই স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসলে আপনি দেখতে পাবেন যে ওই স্টুডেন্টের প্রেজেন্ট ক্লাস কি ছিল 2025-এ। এই আপনি যখন ইম্পোর্ট করছেন তখন আপনি দেখতে পাবেন যে সে কোন ক্লাসে পড়ছে বর্তমান 2026 শিক্ষাবর্ষে। তাই এখানে এই ক্লাস অটোমেটিক ক্লাসটা দেখাচ্ছে, তাই আপনাকে সিলেক্ট করতে হবে ওই ক্লাসের সেকশন। তাই সেকশনটা আপনি সিলেক্ট করে নেবেন। সেকশন সিলেক্ট করার পরে আপনাকে যেটা করতে হবে যে আপনার অ্যাডমিশন রেজিস্টারে অন্য স্কুল থেকে টিসি নিয়ে এসে আপনার স্কুলে কবে ভর্তি হয়েছে সেই ডেটটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনার এখানে সেকশন আর ডেট অফ অ্যাডমিশন দেওয়ার পরে নিচে দেখুন অপশনে রয়েছে ইম্পোর্ট। এই অপশনে ক্লিক করলে আপনার ওই স্টুডেন্টটি আপনার বিদ্যালয়ের যে এই শ্রেণীতে ইম্পোর্ট হয়ে যাবে, অর্থাৎ ট্রান্সফার ইন হয়ে যাবে। তো ইম্পোর্টে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনাকে
এই ধরনের একটা মেসেজ আপনাকে দেবে যে আপনি শিওর কিনা, ইম্পোর্ট করতে চাইছেন কিনা আপনার স্কুলের ডেটা এবং প্রিভিয়াস 2025 সালের ক্লাস আর 2026-এ তার বর্তমান ক্লাস, এই দুটো দেখাবে। এই দুটো দেখানোর পরে আপনি অবশ্যই কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্মে যখনই আপনি ক্লিক করবেন আপনাকে দেখাবে স্টুডেন্ট সাকসেসফুলি ইম্পোর্টেড, এটা দেখাবে। এটা দেখালে আপনি বুঝতে পারবেন যে আপনার স্টুডেন্টটি ট্রান্সফার ইন হয়ে গেছে। তো এই হচ্ছে সামগ্রিক বিষয় যে কিভাবে একটি স্টুডেন্টকে ট্রান্সফার ইন করা। এই ছিল আজকে ট্রান্সফার সম্পর্কিত সম্পূর্ণ তথ্য, অর্থাৎ ট্রান্সফার ইন আপনি কিভাবে করবেন সেই নিয়ে সম্পূর্ণ ভিডিও। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।